শুভ মহানবমী। নমস্কার বন্ধুরা, রসে বসে বাঙালিয়ানাতে আমি সুজাতা সবাইকে জানাই সুস্বাগতম। আশা করি প্রত্যেকেই ভালো আছেন, আমিও ভালো আছি। দীপাবলি বা কালী পুজো এসেই গেছে, কিন্তু এখনও আমার দুর্গাপুজোর ভিডিও এই চলছে। এরপরে লক্ষ্মী পুজো আসবে, তারপরে অবশ্যই কালী পুজোর ভিডিও শেয়ার করব। নবমীর দিন আমাদের আদিত্য এলিগেন্সে কি হয়েছে আবাসনের সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন দেখতে থাকুন আমার ভিডিও। তো যেহেতু নবমী পুজোটা সকাল সকাল ছিল আর নবমী পুজোর দিন হোম হবে, তো তাড়াতাড়ি করে পুজো হয়ে গেছে। তো পুজোর প্রসাদ এখানে রাখা হয়েছে ডিস্ট্রিবিউশন করার জন্য। এই যে নৈবেদ্য এখানে সমস্ত রকমের, তারপরে নাড়ু মোয়া যেভাবে রোজ ফলভোগ হয় সকালবেলা সেটা, তারপরে হবে অন্নভোগ, সেটাও আপনাদের সঙ্গে এক এক করে শেয়ার করব। আর অঞ্জলি তো এর ফাঁকেই হয়ে যায় পুজোর পরে, তারপরে নবমীর আরতি হয়, তারপরে হোম হবে। তো দেখতে থাকুন আমার আজকের ভিডিওটা যদি এতটুকু ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর ভিডিও দেখছেন অথচ চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব যদি না করে থাকেন তাহলে অবশ্যই অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিতে। তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। তো দেখতে থাকুন আমার নবমীর ভিডিও। মাকে দর্শন করালাম, তারপরে ফল প্রসাদ দেখালাম, এরপরে সোজা চলে আসলাম ভোগের ঘরে। এখানে মাসি চাটনি বসিয়ে দিয়েছে, অপরদিকে আলু ভাজা হচ্ছে, আলু পনিরের সবজি হবে, আর একটা আলুর দম হবে। নবমীর দিন হয় কিন্তু পোলাও, বেগুনি, চাটনি, পায়েস, 5 রকম ভাজা, এসব তো চলে। আর হবে মহাদেবের সাদা অন্নভোগ। তো এইখানে মাসি সমস্ত কিছু রেডি করে নিয়েছে। আর যেহেতু খুব সকাল সকাল পুজো, তো অল্প করে পনির বানিয়ে নেবে। পোস্ত ওই পনিরে দেওয়া হবে না? না না, সেটা তো জানি, মানে এখন পর্যন্ত কি হয়েছে। এখন ওই আলু ভাজ্য কি পনিরের? কিসের? বাঁধাকপির। আর ওখানে প্রেশার কুকারে টমেটো কি হবে? চাটনি, আমও তো রয়েছে। ও, আম আর টমেটো দুটো মিলিয়ে চাটনি। আর এখানে কি হচ্ছে? ওই মানে যেটা ভোগেরটা না? আর এই যে বেগুন কেটে নিয়েছো। নবমীর দিনও বাঁধাকপি হয়েছে, আলুর দম, পনির, এছাড়া কিন্তু পোলাও, বেগুনি, চাটনি, পায়েস, 5 রকমের ভাজা। তো পায়েসও এখানে রেডি হয়ে গেছে, বাঁধাকপিটা ওখানে কুচিয়ে রাখা আছে, 5 রকমের ভাজা, আর এখানে পনির কাটছে রীতা বৌদি। তো আবার চলে আসলাম মণ্ডপে। এখানে পুজো হচ্ছে, নবমীর পুজো হচ্ছে, ভোগ হবে, এরপরে আরতি হবে, তারপরে কিন্তু বসা হবে হোমে। তো বাকি নবমীর পুজোটা আকাশ শেষ করছে, আর মামু এখানে বসে রয়েছেন, কিছু একটা চিন্তা করছেন হয়তো। আর এদিকে মোটামুটি এখন চেয়ার ফাঁকা, একটু পরে সবাই এসে যাবে, কি এরপরে ভোগ হবে, ভোগের পরে আরতি হবে, তারপরে কিন্তু আকাশ হোমে বসবে।
ভোগের থালা ভোগের ঘর থেকে আনছে আর সঞ্চিয়াদি এখানে সব এক এক করে সাজাচ্ছে। সোসাইটির ভোগ, তারপরে পার্সোনালি সবাই যে ভোগ দিচ্ছে, মাটি সরাতে করে যে ভোগগুলো সেগুলো সবাই পার্সোনালি দিচ্ছে। এই ভোগের থালা কিন্তু ভোগের পরে সবাই যে যার নিজের ঘরে নিয়ে যায়। এছাড়াও কিন্তু সোসাইটির থেকেও কিন্তু প্রসাদ পাওয়া যায় আফটার ভোগ। তারপরে ভোগের পরে আরতি হবে। এই যে ভোগ দর্শন করিয়ে দিলাম, কথায় বলে ভোগ দর্শনে দুর্ভোগ কাটে, তো প্রত্যেকটা ভোগেরই আমি দর্শন করিয়ে দিলাম। এই যে এখানে কিন্তু পরমান্ন পুষ্পান্ন, তারপরে পায়েস, বাঁধাকপি, আলুর দম, পনির সমস্ত কিছুই হয়েছে, চাটনি, 5 রকমের ভাজা, পায়েস। আর এখানে কিন্তু আরতিও কিন্তু অলমোস্ট ডান। তো এরপরে দেখুন এই যে কাকুলিদি, তারপরে আত্মদ্বীপের মা, এরা সবাই কিন্তু ভোগ যে যার নিজের নিয়ে চলে যাচ্ছে। তো বললাম দাঁড়াও, এই যে ভোগটা যে নিয়ে যাচ্ছে যার পার্সোনাল ভোগ, সেটার জন্যই এদেরকে দাঁড়িয়ে ছবিটা তুললাম যাতে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। তো এই যে কাকুলিদি, তারপরে আর কি করব, মানে সব পুজো শেষ হতে চলছে, আমার ছবি ভিডিও কেউ তো করে দেওয়ার নেই, তাই নিজে নিজেই মা দুর্গার সামনে দাঁড়িয়ে গিয়ে সেলফি তুললাম, যা আর কিছু করার নেই। তো একটা দুটো সেলফি তুলে এবার মামুও পর্যন্ত হাসছে আমার পাগলামো দেখে। তো মামুকে বললাম আপনিও কিন্তু আছেন এর মধ্যে, তো মামুকে সঙ্গে নিয়ে সেলফি তুললাম। তারপরে এই যে এই একজন আমাদের জুনিয়র পুরোহিত মশাই আকাশ, এর সামনে ক্যামেরা আনলেই কিন্তু মুখ ঘুরিয়ে নেয়। তারপরে এই সব করতে করতেই এসে গেল হোমের সময়। তো হোমের যাবতীয় জিনিস, এই হোমকুণ্ডুর তার মধ্যে রয়েছে যাবতীয় হোমের জিনিস, মিষ্টি, দুধ, দই, যাবতীয় যা যা লাগে, পান পাতা, কলা, বেলপাতা, জগডমুরের পাতা, যাবতীয় জিনিস এক এক করে এখানে আকাশ সব দেখে নামিয়ে নেবে। তারপরে এই হোম কুণ্ডের মধ্যে বালি দেয়া হবে, তারপরে সমস্ত বেলকাঠ দিয়ে সাজিয়ে হোম শুরু হবে। তো হোমটা আমি এখানে বসে দেখব, ভিডিও করব, আর আপনারাও হোমটা দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন। তো এই যে আকাশ এখানে বালি অলরেডি ঢেলে দিয়ে এটাকে বালির ভিতরে কিছু আছে কিনা সেটাও একটু পরিষ্কার করে দেখে নিয়ে বালিটা সমান করে পুরো হোমকুণ্ডুতে বিছিয়ে দিচ্ছে। তারপরে একটা পাকাটি নিয়ে কিছু একটা করছে। অষ্টমীর সন্ধি পুজো যেহেতু মামু বসে গেছিল, কিন্তু হোমটা কিন্তু আকাশকে দিয়েই করাচ্ছে। মামু কিন্তু বসে রয়েছেন, এতটুকু ছাড়েনি, সম্পূর্ণ হোমটা মামু আকাশকে দিয়ে করালেও মামু কিন্তু পুরো সঙ্গেই ছিলেন। তো এক এক করে বেলকাঠ দিয়ে এখানে সমস্ত মন্ত্র পড়ে পড়ে কিন্তু বেলকাঠগুলো সাজানো হচ্ছে হোমকুণ্ডে বেলকাঠ সাজানো হলে কিছুটা কর্পূর দিয়ে, তারপরে ফুল টুল দিয়ে যা যা রিচুয়াল করার, তারপরে কিন্তু অগ্নি সংযোগ করলো আকাশ। উলুধ্বনি শঙ্খধ্বনির মাধ্যমে কিন্তু নবমীর হোম শুরু হলো দুর্গাপুজোর। আর এদিকে মামু কিন্তু মন্ত্র পড়ে যাচ্ছে, আর শুধু হোমটা করছে হলো আমাদের জুনিয়র পুরোহিত মশাই আকাশ ভট্টাচার্য। ও কিন্তু খুব ভালোভাবে পুজো করেছে, জেপি বৌদি খুব খুশি হয়ে গেছেন, মানে আর প্রত্যেকটা মামুর কথা শুনে শুনে সুন্দরভাবে। আর এখানে সোসাইটির যত মেম্বার আছে সবাই কিন্তু নবমীর হোম দেখার জন্য বসে গেছে। হ্যাঁ, আপনি নবমী সম্বন্ধে কিছু বলবেন? পুজো তো অন্তিম পর্যায়ে এসে পৌঁছেছে একদম। নবমী তিথি এমনই একটা তিথি, একটু জোরে। নবমী তিথি এমনই একটা তিথি যেখানে সবারই মন ভারাক্রান্ত থাকে। একদমই। ইভেন যারা উপলব্ধি করে তারা মায়ের চোখে দেখতে পায়, একদম চোখে বিষাদের ছায়া। সেই জন্য দুর্গা মন্দিরে সানাই বাজানো নিষেধ। আচ্ছা, দুর্গা গৃহে সানাই কখনো বাজাতে নেই, মাধুরী, বিষাদের সানাই। সেই জন্য কোনো সময়ই সানাই বাজবে না। আজকাল তো কেউ শোনে না, বারোয়ারি পুজো, আমরা সব মেনে নিই, আমাদের কিছু করার নেই। আচ্ছা, সকাল থেকে তো নবমী পুজো, ভোগ, আরতি সমস্ত হয়ে গেছে, মানে ফলভোগ, অন্নভোগ সমস্ত কমপ্লিট। এখন হোমে বসবেন, তাই তো? হোম হবে নবমী দণ্ডে। নবমী আছে 10টা কত মিনিট অবধি, সেই জন্য ওই দণ্ডে হোমটা হলেই পূজা সাঙ্গ হবে। ভগবত দেবী দুর্গা পূজা সমাপ্ত। কালকে পঞ্চপ্রচারে পুজো করে মাকে বিসর্জন দিতে হবে 9টার মধ্যে, উইদিন 9। আবার সেটা 8 হয়ে যায় না জানো মামু? 9 মানে 9 9 মানে আমাকে
9-এর মধ্যে সব শেষ করে দিতে হবে। আচ্ছা, তার আগে ইয়ে, তার আগে পুজো, তার আগে অঞ্জলি, তার আগে টাকা যাত্রা। টাকা যাত্রা সবই টাকা যাত্রা কটায় নামবো? 8টার সময় নামবো। আচ্ছা, ঠিক আছে। একদম। আমি এখন হোমের ওখানে ওরা রেডি করছে, ওটা দেখি। 10:59 হয়ে গেছে। না, কোথা থেকে? না, 9:59 হয়েছে। আমি অনেক 10:59, ঠিক আছে। মহানবমীর তিথি থাকছে, পুজোর সময় 9:27-এর মধ্যে পুজো শেষ করতে হবে। ঠিক আছে, কিন্তু বারবেলা 7:02 গতে পূর্বাহ্ন জন্য দাদা, শুভ নবমী। আপনি আজকে অঞ্জলি দিতে দেখলাম না তো? আজকে অঞ্জলি দিতে দেখলাম না তো? 7টার সময়। এত কষ্ট করছি মায়ের জন্য। তাহলে কি বুঝতে পারলে ব্যাপারটা? তাহলে আমি নবমীতে আছি, এটা সবাইকে বলা যাবে না। পর আমাদের জুনিয়র পুরোহিত মশাই আকাশ ভট্টাচার্য, মানে মামুর যে ছোট ছেলে, ও কিন্তু আসন টাসন পাতিয়ে হোমের জন্য একদম বসে যাবে। আর তার আগেও বালির মধ্যে কিছু নোংরা ছিল, হয়তো সেটা পরিষ্কার করে নিল। কিছুই না, হয়তো একটু পাথর টাথর ছিল, সেইটা এবার ও ঘি টি সমস্ত তাম্রকুণ্ডে ঢেলে নিল। মামু দেখুন সম্পূর্ণ এখানে বসে আছে, তো পাকাটি মাপ করে দিয়ে এবার যা যা রিচুয়াল করার সেইগুলো কিন্তু এক এক করে করছে, নিজেও হাত লাগাচ্ছে। এছাড়া আকাশও কিন্তু সম্পূর্ণভাবে আছে। আর এই যে মামু মন্তর পড়ে পড়ে করছে, কিন্তু এত ব্যাকগ্রাউন্ড নয়েজ রয়েছে, সেটার জন্য আমি মিউট করে দিলাম। তো যাই হোক, এবার আকাশ কিন্তু বসে গেল। তারপরে এবার মাথায় ওই কাপড়টা বাঁধবে, তারপরে এই যা যা করার মামু ওকে বলে দিচ্ছে, কারণ মামু মাটিতে বসাও অসুবিধা, তবু সে বসে গেছে হোমের জন্য। আর এখানে যা যা করার সেটা আকাশ জানে, তবু মামু আর একবার বলে দিচ্ছে, সেটাই কিন্তু আকাশ করছে। এরপরে কিন্তু হোমটা সম্পূর্ণ হবে। তো সম্পূর্ণ হোমটা আপনারা দেখুন, এনজয় করুন। আমিও এখানে বসে সম্পূর্ণ হোমটা দেখি, তারপরে আবার পরে আসছি যে কি হচ্ছে সেটাও সম্পূর্ণ শেয়ার করব। এবার দেখুন, এই যে চাদরটা, সেটা আকাশ পুরো মাথায় বেঁধে নিচ্ছে। অ্যাকচুয়ালি এরকম চাদর বা শালু বা গামছা, এটা কিন্তু মাথায় বেঁধে নিয়েই হোম করতে হয়। আর যারা বসে পুরুষ মানুষরাও মাথায় কাপড় বা রুমাল দেয়, আর মহিলারা তো মাথায় ঘোমটা দিয়েই বসে। তো এইভাবেই সবাই জানে। তো আমাদের সোসাইটিরও সবাই বসে গেছে, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। এবার মন্ত্র করে কিন্তু হোম শুরু হবে। তো তার আগে যথা নামগোত্রস্য আদিত্য নিবাসী সকল আবাসিক বৃন্দ বন্ধ করো। ভার্গবগোত্রস্য সদারাপত্য শ্রী মহেশ্বর সিং মহারাষ্ট্র বহিত্র সর্বিক শক্তি কামনায় গণপত্যাদি নানা দেবতা শরণপূর্বক হবে দুর্গা প্রীতিকাম দুর্গা লগ্নে জাগকালে নাম মহান করিষ্যে। পর আকাশ দেখুন ক্যান্ডেল জ্বালিয়ে নিয়েছে। তারপরে কিন্তু এখানে যে বেল কাঠ নেওয়া হয়েছে, সেই বেল কাঠ এবার এই হোমকুণ্ডর মধ্যে দিয়ে সাজানো হবে। প্রত্যেকটা বেল কাঠ দেওয়ার সময় মামু কিন্তু মন্ত্র পড়েছে, কিন্তু এত ব্যাকগ্রাউন্ড নয়, সেই জন্য এখানেও আমি ভয়েস ওভার দিলাম। কিছু করার নেই, কেন আপনাদের শুনতে ভালোও লাগবে না। তো যাই হোক, এবার হোমটা আপনারা দেখতে থাকুন, আমিও আর কিছু বলছি না।
হোমকুণ্ডটা বেলকাঠ দিয়ে সম্পূর্ণ সাজিয়ে নেওয়ার পরে এরপরে এখানে কিন্তু কিছুটা কর্পূর দিয়ে দিল। এরপরে হোমকুণ্ডে কিন্তু অগ্নি সংযোগ করা হবে। এখানেও কিন্তু মামু মন্তর পড়ছে আর এই পাকাটি একটা জ্বালিয়ে সাইডে ফেলে দিল, তারপরে আবারও আরেকটা পাকাটি দিয়ে হোমকুণ্ডটাতে অগ্নি সংযোগ করা হবে। আর এখানেও কিন্তু কেউ চুপ করে নেই, সবাই কথা বলছে, তাই ব্যাকগ্রাউন্ড নয়েজ রয়েছে বলে আমি এখানেও সাউন্ড মিউট করে দিলাম, আমি ভয়েস ওভার দিলাম। তো যাই হোক, আপনারা হোমটা মা কোনো খারাপ কিছু অগ্নি প্রজ্বলিত ভবজাত আপনার সুবর্ণমালকাম অগ্নি প্রজ্বলিত ভবজাত আপনার সুবর্ণমালকাম ওম ভূস্বাহা ওম পরে আকাশ যে হোম করছে তার কিছু স্টিল ছবি তুলে নিচ্ছি। তো এই ছবি তোলার যেমন তুলছি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর একটা জিনিসও শেয়ার করছি এখানে, যে আমি এবার পুজোতে খুব একটা কাজ করিনি, কিন্তু এই যে ভিডিওটা করেছি, আমি যদি পুরো দমে কাজ করতাম তাহলে ভিডিওটা করতে পারতাম না। এখন যারা দেখবেন এটা, সেটা তো তাদের ভালো লাগবে। যাই হোক, বলবে যে ভিডিও করার অনেক হয়তো লোক ছিল, কিন্তু যাই হোক, আমি আমার নিজের স্যাটিসফ্যাকশনের জন্য ভিডিওটা করেছি। কাজ এবার করতে পারিনি বা কিছুটা করতে চাইও নি, সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম না। যাই হোক, আপনারা হোমটা দেখতে থাকুন। এদিকে মামুও কিন্তু মাথায় গামছা বেঁধে নিচ্ছে, তারপরে হোমটা এখন কিন্তু পুরো দমে চলছে। এবার মনটাও খুব একটা ভালো নেই। আর একটা কথা ছোটোর থেকে শুনে এসেছি, কারোর জন্যই কোনো কাজ আটকে থাকে না। আর তাছাড়া স্বতঃস্ফূর্তভাবে যদি কোনো কাজ না করা যায়, সেটা আমি করতে পারি না। কোনো কাজে গেলে যদি পরিষ্কার বুঝিয়ে দেওয়া হয় যে আমার উপস্থিতি না থাকলেও চলবে, তো সেইখানে আগ বাড়িয়ে মাথা গলানোর থেকে না গলানো মনে হয় বেটার। তো পুজোর এখানে আমার একটাই ডেডিকেশন ছিল যে মামু পুজো করবে, মামুর পুজোটা সম্পূর্ণ ভিডিওটা করব, সেটাই করলাম। এই যে আকাশ কিন্তু এখন পুরো দমে হোমটা করছে। তো চলুন, নেগেটিভ কথা না বলে পজিটিভ পুজোর ভিডিও হোমটাই আপনারা দেখতে থাকুন। আর আমাদের দুর্গাপুজোতে কিন্তু বিকেলবেলা কিন্তু নানা রকমের কালচারাল প্রোগ্রাম হয়ে থাকে, গান বাজনা, নাটক, আবৃত্তি, ডান্স। কিন্তু এই বছর সেটা হয়নি। এমনি নানা রকমের মন মেজাজও খারাপ, পরিস্থিতিও সেরকম না। আর আমাদের যে আরেকজন কালচারাল মেম্বার আছে, ও এবার পার্টিসিপেট করেনি, সেই জন্য কিন্তু এই প্রোগ্রাম হয়নি। আর আমিও বিকেলবেলা এবার কিন্তু একদিনও পুজোতে খুব একটা নামতে পারিনি, মানে
নেমেছি, বেরিয়েছি, অন্য জায়গায় ঠাকুর দেখেছি, কিন্তু নিচে সোসাইটিতে ছিলাম না, সেই জন্য সন্ধ্যা আরতিটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। কিন্তু সকালের আরতি কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করেছি। একইভাবে সন্ধ্যা আরতি হয়, শুধু বিকেলে কিন্তু হয় হলো লুচি আর মোহনভোগ হয় সেটা। এছাড়া অনেক ধুনুচি নাচ হয়েছে, ড্রয়িং কম্পিটিশান হয়েছে, আরও কিছু হয়তো টুকটাক হয়েছে। যেহেতু আমি বিকেলে এখানে পার্টিসিপেট করতে পারিনি, সেহেতু সেইগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। মামু কিছু এখানে বোঝাচ্ছে হোমের সম্পর্কে, সবাই সেটা শুনছে। আর এদিকে কিন্তু আকাশের মতন হোম করে যাচ্ছে। হোমটা দেখতেও কিন্তু দারুণ লাগছে। আমি একদম সোজাসুজি বসে রয়েছি। এখানে গুনে বেলপাতা রাখা হয়েছে, জগডুমুরের পাতা রাখা হয়েছে, সমস্ত কিন্তু মন্ত্র পড়ে পড়ে মামুও হেল্প করছে, আর আকাশও কিন্তু খুব সুন্দরভাবে হোমটা করছে। আকাশে জোরে জোরে মন্ত্র গাওয়া। ওম বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সূরায় দীর্ঘো চক্ষুরাটনম স্বাহা। এরপর হোম করতে করতে হঠাৎ দেখলাম ছেলে আমার পেছনে এসে দাঁড়িয়েছে। হোম দেখতে ওকে বলেছিলাম, তো সেই জন্য দেখি পেছনে এসে দাঁড়িয়েছে, তো ওর সঙ্গে একটা চট করে ছবি তুলে নিলাম। আর সঙ্গে এখানে যে সোসাইটিতে যারা বসেছে তাদেরও ছবি তুলে নিলাম। আর ছেলে যেভাবে তাকাচ্ছে, আমি তো ভাবছি যে ছেলে বলবে এই তো বেকা ফোন ধরেছো, বেকা ছবি আসবে। তো যাই হোক, ওর সঙ্গে কিন্তু স্টিল ছবি তুলে নিতে একটুও ভুল করলাম না। আগের দিন ওর বাবা দাঁড়িয়েছিল, আজকে ও দাঁড়ালো। এই করতে করতে হোম শেষের পর্যায়ে এসে পৌঁছেছে। আর সবাই কিন্তু এক এক করে পাকাটিতে ঘি লাগিয়ে সবার নিজের নাম সংকল্প করে এই হোমকুণ্ডে কিন্তু দান করছে। আমার ছেলে হোমকুণ্ডে পাকাটি দেওয়ার পরে আমাকেও একটু হোমকুণ্ডে পাকাটি দেওয়ার ছবি তুলে দিল, যেহেতু কাছে ছিল। তারপরে এখানে হোমকুণ্ডে সবার পাকাটি দেওয়া হয়ে গেলে তারপরে কিন্তু আকাশ এখানে কলা, পান, সুপুরি যেটা দেয়া সেটা হোমকুণ্ডে দিল। তারপরে এখানে দুধ দিয়ে হোমকুণ্ডকে শীতল করছে। তারপরে একে একে দই, তারপরে মিষ্টি, তারপরে গঙ্গা জল সমস্ত দিয়ে কিন্তু হোমকুণ্ড শিথিল করছে। আর এদিকে প্রচুর নয়েজ, যেহেতু সবাই এখন উঠে এসে পাকাটি দেওয়ার জন্য, তো সবাই দাঁড়ানো রয়েছে। এরপরে মামুর মন্ত্র পুরোপুরি এত সুন্দর সেজেছে একদম। আমি একটু লেহেঙ্গা কিনতে চেয়েছি, আমার বর বলছে বয়সটা কত।
ইনি হলেন আমাদের সোসাইটির সিনিয়র মেম্বার জেপি সেনগুপ্ত, জেপি দা মানে পুতুল বৌদির হাজবেন্ড। ইনিও কিন্তু অ্যাক্টিভ মানুষ, তো ইনিও এশিয়ান হোমে ছিলেন। তারপরে আকাশ কি করলো, প্রত্যেককে মানে যত সোসাইটির মেম্বার আছে যতক্ষণ পেরেছে সবাইকে কিন্তু এই হোমের টিকা নিজে হাতেই সবাইকে পরিয়ে দিয়েছে। তো সবাই এখানে দাঁড়িয়ে গেছে, আর আকাশও মানে ঘেমে নিয়ে তো অস্থির। তারপরে সবাই এখানে টিকা পড়ার জন্য দাঁড়িয়ে আছে। আকাশও একে একে সবাইকে, আমি যতটা পারছি ভিডিও করছি, আর ও পারলে মুখ ঘুরিয়েই নিচ্ছে, এতটা লাজুক। আর কেউ কেউ স্টেজে উঠে যারা ড্রয়িং করেছে সেই ড্রয়িংয়ের চার্ট পেপারগুলোকে লাগাচ্ছে, সেখানেও আমি যাব। তো যাই হোক, এখানে সবাই টিকা লাগাচ্ছে, কিন্তু আমার টিকা তো লাগানো কেউ তুলে দেওয়ার নেই। তো এখানে আমার তুলেছে অবশ্য বলার পরে সুনন্দ, কিন্তু সুনন্দ থেকে ভিডিওটা নেওয়া হয় না। তোমাদেরই তুলি, আর কি করা যাবে, আমায় কেউ তোলে না, আমার কি করা যাবে। যেহেতু সুনন্দর থেকে ভিডিওটা চাওয়া হয়নি, চাইলে হয়তো ও দিত বা স্টিল ছবি তুলেছে, আমি জানি না ওর ক্যামেরায়। তারপরে আর কি করব, আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তো এখানে আকাশ কিন্তু আকাশের কাজ করেই যাচ্ছে, সবাইকে টিকা দিচ্ছে। আর আপনাদের সঙ্গে আর একবার মাকে দর্শন করালাম। এরপরে কি হয় চলুন দেখতে থাকুন। তো ভোগের এবার যেহেতু হোম হয়ে গেছে, এবার এই ভোগ ডিস্ট্রিবিউশন চলবে। ফলপ্রসাদের কিন্তু সবাইকে বিতরণ করা হয়ে গেছে। এইবার এই অন্ন ভোগ যেটা পোলাও, সেটা এবার ডিস্ট্রিবিউশন চলবে। তো মায়ের সাথে আর একবার আপনাদের দর্শন করিয়ে দিলাম, কেন কি নবমী মানেই পুজো অলমোস্ট শেষ, দশমীর দিন। আর এবার দশমী যেহেতু খুব সকাল সকাল পড়েছে না, এই কালকে ড্রয়িংগুলো করা হয়েছে না। अच्छा पारिक जी, शुभ नवमी, बताइए पूजा कैसे लगा? मुझे बहुत अच्छा लगा। हाँ, इंटेलिजेंस का बहुत अच्छा एक मिनट विश्वजीत उन्हीं बोलছেন, बोलুন, बताइए। काफ़ी अच्छा लगा। इंटेलिजेंस का पूजा काफ़ी अच्छा होता है, और 5 साल से हम यहीं हैं, हम देख रहे हैं, काफ़ी अच्छा पूजा होता है। और 3 दिन अंजलि लिया, हाँ, अंजलि 3 दिन की है, और प्रसाद ये सब कुछ अच्छा है। सब यहीं से। अभी क्या काम चल रहा है अभी? या और ड्राइंग कंपटीशन हुआ था, हाँ, बच्चों ने जो ड्राइंग बनाई है वो सभी का डिस्प्ले यहाँ पे हो रहा है। बच्चा बड़ो सब डिस्ट्रीब्यूशन होगा। अच्छा, प्राइज डिस्ट्रीब्यूशन दशमी के ना, दशमी के। ওকে, থ্যাংক ইউ, বাবাই। কিছু বলবে বলো? পুজো প্রতিবারের মতো আমাদের যেমন, হ্যাঁ, ইন্টেলিজেন্সে পুজো অনেক বছর ধরে আমাদের হচ্ছে। এটা হয় কত বলে বছর হচ্ছে সেটা জানো তো? 16 বা 17 হবে। না 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 না, 2003 থেকে শুরু হয়েছে, মানে 21 বছর পুজো হচ্ছে। আর ততদিন তোমরাও আছো। আমরাও আছি, ভুলে যাই কোন বা শুরু হয়। যাই হোক, তো এটা হওয়ার ফলে সুবিধা যেটা হয় সেটা হচ্ছে বয়স্ক মানুষদের আর এখান থেকে বাইরে যেতে হয় না, প্লাস প্রতিবার কালচারাল প্রোগ্রাম হয়। এবারে যাই হোক একটু অসুবিধা, আর আমাদের মন মানসিকতাও ভালো নয়। কম আছে। যাই হোক, পুজোটা আমাদের এখানে খুব ভালো মতো একদম হয়। ঘরোয়াভাবে বাড়ির পুজোর মতন হয়। আর ভোগ প্রসাদ, তারপরে দুবেলা খাওয়া দাওয়া, সব ফলে মিলিয়ে আমরা সারাদিনে বয়স্ক মানুষ যারা তারা বাইরে যেতে পারে না, তারা এখানেই পুজোর কটা দিয়ে খুব আনন্দ সহকারে সবাই মিলে, প্লাস অনেকের সঙ্গে দেখাও হয়। এটা সারা বছর হয়ে ওঠে না। হ্যাঁ, হ্যাঁ। আজকাল সবাই খুব ব্যস্ততার মধ্যে দিন যাচ্ছে, আবার অনেকে নামেন না, সেটা বয়স্ক মানুষ তারা নেমে উঠতে পারেন না। তো এই পুজোর কদিন সবাই মিলে নেমে একসঙ্গে সবাই ওই একত্রিত হওয়া, আনন্দ, এটা আমরা একটা মানে যৌথ পরিবারের মতন এখন কাটাই, এটাই আর কি। সেই জিনিসটাই আর কি পুজোর কটা দিয়ে এইভাবে চলে। যাই হোক, তোমার তো সেই বিয়ের আগে থাকতে তুমি যে একটা এখানে পুজোর দায়িত্ব তো অনেক কাজই করো, আর একটা যেমন ওখানে পরিবেশনে তুমি জল দাও, এখনো কি সেটা চলছে? সেটাই চলছে। চলছে, হ্যাঁ। না, এটা বড় পুণ্যের কাজ। কেন বিয়ের আগে থাকতে দিচ্ছ, বিয়ে হয়ে গেছে, মেয়ে বড় হয়ে গেল, হ্যাঁ, যাক, খুব ভালো লাগছে। হ্যাঁ, এইভাবেই পুজোতে থেকো, আনন্দে থেকো। হ্যাঁ হ্যাঁ, বিশ্বজিৎ দা কাজে ব্যস্ত, বলবেন কিছু? হ্যাঁ হ্যাঁ, বেশ ভালো হচ্ছে স্টেজে উঠে।
স্টেজে উঠে প্রসাদ। শাশ্বতী ওইটা খোলো, স্টেজে উঠে খুব ভালো প্রসাদ ডিস্ট্রিবিউশন দেখা যাচ্ছে। এখন প্রসাদ ডিস্ট্রিবিউশন হবে তো, মানে নবমী পুজো হোম সব হয়ে গেছে, এখন আমাদের প্রসাদ ডিস্ট্রিবিউশন হবে। এটা কি এখন ঘরে নিয়ে যাওয়া হচ্ছে, মানে এটার ফাংশন শেষ? এটা আবার কালকে বরণের পরে লাগবে না? ওই যে বরণের পরে একটা কি করো না? ও, এটা কি তোমার ঘরে চলে যাচ্ছে? এটা কি বলে? ভরা বড়া। এটা পুরো 1 বছর জন্য থেকে যাবে এটা। নবমী কাকলিদি, পুজো তো অলমোস্ট আমাদের কমপ্লিট, এখন তো ভরাক্রান্ত আমাদের মন ধরতে গেলে। তো কেমন পার্টিসিপেট করলে 3 দিন ধরে পুজো? দেখো আমাদের এখানে পুজো যে হয় একদম, এবার তো জানো খুব তাড়াতাড়ি পুজোটা মায়ের শুরু হয়ে গেছে। তো খুব সকাল থেকেই আয়োজন এবং 10টার মধ্যে মোটামুটি দেখা যাচ্ছে অঞ্জলি হয়ে যাচ্ছে। আর আজকে তো নবমী শেষ হয়ে গেল এবং দশমীও লেগে গেছে, এবং আমাদের এই মাত্র তোমার যজ্ঞ টজ্ঞ সব শেষ হলো। এবার আমরা প্রসাদ নেব, প্রসাদ দেখতেই পাচ্ছ, সব এখন কাজ চলছে। তো আমরা এই মাত্র যজ্ঞের টিকা টিকা পরে বসে আড্ডা মারছি এবং তোমার সঙ্গেই আড্ডা মারছি। আড্ডা তো চলবেই আমাদের, হ্যাঁ আমাদের এই সোসাইটির আড্ডা, গল্প, মজা। একটু আমাদের এই বছর মন ঠিক নেই বলে ওই কালচারাল প্রোগ্রামগুলো একটু কম আছে, জিনিসগুলো আসছে না, মানে মন থেকে আসছে না। আর আসছে না। তবু মায়ের সম্বন্ধে যদি কিছু বলো। মায়ের সম্বন্ধে কি বলবো? আর তোমার তো দেখো, তোমার প্রফেশনে তোমার তো একটু এই পুজোর মধ্যেও কি তোমার কাজ ছিল? ছিল। তো এখানে যেটা হচ্ছে তোমার, আমরা তো সবাই জানি আজকে মা হয়তো মানে কালকে মা সকালবেলায় বেরিয়ে যাবে, ঠিক আছে, তার স্বামীর সঙ্গে সমানে বেরিয়ে যাবে এবং চুপি চুপি এসেছিল সে, ঠিক আছে, মা হয়তো জানে না। পরে যখন কথোপকথন বেরোয় তখন মা বুঝতে পারে যে তার পিছনেই কিন্তু 3 দিন থেকে গেছে। এই এরকম নানা রকম ঘটনা আছে, আমরা তো প্রথম থেকেই জানি সেই সীতা সতী মায়ের গল্প, দক্ষ যজ্ঞের কথা, সবাই জানে। দেখ, মা তো 4 দিনের জন্য এসছেন, চলে যাবেন, কিন্তু আমাদেরকে তো লড়তে হবে। আমাদের সেই শক্তিটা সঞ্চয় কি কতটা করতে পেরেছো? শক্তিটা সঞ্চয় করতে পেরেছি বা পারবো ভবিষ্যতে আরো। মায়েরই চলে যাওয়াটা তো মানে জাস্ট একটা আঙ্গিক, এটা চলে যাওয়া তো না, আমাদের মধ্যেই থাকবে। তো সেইটা একটা চলে যাওয়া মানেই আবার আগামী দিনের একটা সূচনা, আশা নিয়ে মায়ের আগমন বার্তা সূচিত হয় বিসর্জনের মধ্যে। তোমরা কি কালকে ড্রয়িং করেছিলে? করেছি, তুলেছি। তুমিও কালকে ড্রয়িং করেছো? ড্রয়িং করেছো? আঁকা ড্রয়িং? না ড্রয়িং দেখছি। আর তুমি অঞ্জলি নিয়েছো আজকে? তোমরা ড্রয়িং করেছো? আমি ড্রয়িং থেকে বাদ, কিন্তু প্রাইজ থেকে যেন বাদ না হই। হ্যাঁ, বৌদি ড্রয়িং করেছেন? ড্রয়িং করেছেন? ওই যে এঁকেছেন? ও, যারা বসে আছে সবাই 22 জন কবিরাজ ঠেঙা দিলাম বসতে, পেটের মধ্যে নাড়ি মুড়ি এক টানে ভেচুয়া বুনি, মানে আমি, মানে আপনাকেই আপনি বলছেন? ও নিজের কবিতা নিজেই আওড়ে দিলেন? না, যেটা ড্রয়িং করেছি। ও, সেটা ডিস্ট্রিবিউশনে ব্যস্ত বুজুদি, মানে স্বপ্না ব্যানার্জি, তাই না? রোজ প্রসাদ দিচ্ছ? প্রসাদ দিচ্ছ না? হ্যাঁ, বুজুদি। কেমন লাগছে রোজ সবাইকে প্রসাদ ডিস্ট্রিবিউট করছো? হ্যাঁ, যাই হোক।
ঠিক আছে, চলো নিজে রাখো। পুজো, চণ্ডীপাঠ, আরতি, তারপরে হোম সমস্ত কিছু করে এখন একটুখানি বিশ্রাম নিচ্ছে আমাদের জুনিয়র পুরোহিত মশাই আকাশ ভট্টাচার্য। তো যাই হোক, এরপরে আমি ওপরে চলে আসলাম প্রসাদ নিয়ে। হাজব্যান্ড প্রসাদ নিতে গিয়েও চলে গেল লোকনাথ বাবার মন্দিরে। ওখান থেকেও প্রচুর প্রসাদ পাওয়া গেছে লোকনাথ বাবার কৃপায়। যাই হোক, আর এই দিনকে আমি রান্না করিনি। আর যেহেতু এবার আমরা সোসাইটিতে নিচে খাওয়া দাওয়া করিনি, কেন কি ছেলে কখন কোথায় ঠাকুর দেখবে, আমরাও কোথায় বেরিয়ে যাব, সেই জন্য নিচে খাওয়া দাওয়া করিনি। আর যেহেতু পুজোর সময় রান্না করি না, সেহেতু এই দিনকে আর রান্না করতে ইচ্ছে করলো না। পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী রান্না করেছি। নবমীর দিনকে হলদিরাম থেকে থালি অর্ডার করা হলো। যেহেতু আমাদের নবমী পর্যন্তই নিরামিষ খেতে হয়, তো একদম ভেজ থালি অর্ডার করা হলো, সেটাই খাওয়া দাওয়া দিয়ে আমি নবমীটা শেষ করলাম। তো ভিডিওটা আজকের মতন এই পর্যন্ত। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আমি রসে বসে বাঙালিয়ানা সুজাতা। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন আমার ভিডিও। আর এরপরে অবশ্যই আসবে দশমীর ভিডিও। দশমীতেও কিন্তু অনেক চমক আছে, কেন কি দশমী আছে মায়ের দর্পণ বিসর্জন, তারপরে টাকা যাত্রা, তারপরে অপরাজিতা পুজো, যাত্রা ঘট বসানো, এক এক করে সব আসবে। তারপরে অবশ্যই আফটার লাঞ্চ আছে মায়ের বরণ, তো আর বিসর্জন। তো সবটাই এক এক করে আপনাদের সঙ্গে শেয়ার করব। পাশে থাকবেন, সাথে থাকবেন, দেখতে থাকবেন আমার ভিডিও রসে বসে বাঙালিয়ানার। নমস্কার, ধন্যবাদ, টাটা, বাই বাই।